দুই অপরিচিত হৃদয়। এক হল শুভ ও সায়নীর গল্প। এক, প্রথম দেখা, এক অচেনা দ্বিধা। শুভ আর সায়নীর প্রথম দেখাটা ছিল ঘরোয়া পরিবেশে, তথাকথিত পাত্রপাত্রী দেখার অনুষ্ঠানে। সায়নী তার কলেজের একটি বই হাতে ধরে বসেছিল, কারণ সে জানত না এই পরিস্থিতির মুখোমুখি কি বলা উচিত। আর শুভ একটি কর্পোরেট হাউসের ব্যস্ত কর্মী, কিছুটা নার্ভাস ছিল এই ভেবে যে তার ভবিষ্যৎ জীবনসঙ্গীকে সে মাত্র 10 মিনিটে চিনবে কি করে। সায়নী মাথা তুলে দেখল শুভ ঘরটিতে প্রবেশ করছে। তার মুখে শান্ত, আত্মবিশ্বাসী একটি হাসি, তবে চোখ দুটোতে ছিল সামান্য দ্বিধা। পরিবারের সদস্যদের প্রথাগত আলাপচারিতার পর তাদের দুজনকে আলাদাভাবে কথা বলার সুযোগ দেওয়া হল। আপনি কি করতে ভালোবাসেন? শুভ জিজ্ঞেস করল সংকোচ কাটিয়ে। সায়নী হাসল, বই পড়তে আর কবিতা লিখতে। আর আপনি? অফিসের চাপ কাটাতে লং ড্রাইভে যাই। আর হ্যাঁ, খুব খারাপ গান গাই। সেই সাধারণ 10 মিনিটের আলাপে কোনো প্রেমের ঝলকানি ছিল না কোনো নাটকীয়তা, কিন্তু একটা জিনিস ছিল, সহজ সরলতা এবং আন্তরিকতা। দুজনেই অনুভব করল এই মানুষটার সাথে জীবন কাটানো অসম্ভব হবে না। মাসখানেকের মধ্যে বিয়ের দিন স্থির হল। 2 নতুন সংসারের নতুন সুর। বিয়ের পর প্রথম কয়েক মাস ছিল অনেকটা বরফের মতো, যা ধীরে ধীরে গলতে শুরু করে। তাদের সম্পর্কটা ভালোবাসার চেয়ে বেশি ছিল সম্মান, বোঝাপড়া এবং বন্ধুত্বের। রাতে পাশাপাশি শুয়ে শুভ তার অফিসের কথা বলত, সায়নী শুনত মনোযোগ দিয়ে। সকালে ঘুম থেকে উঠে সায়নী দেখত শুভ তার জন্য পছন্দের গরম চা বানিয়ে এনেছে। তারা একসাথে রান্না করা শিখল, সিনেমা দেখল, আর সপ্তাহান্তে লং ড্রাইভে গিয়ে একে অপরের ছোট ছোট ভালো লাগাগুলো আবিষ্কার করল। শুভ বুঝল সায়নীর লাজুক প্রকৃতির আড়ালে রয়েছে প্রবল রসবোধ। আর সায়নী জানল দায়িত্বশীল শুভ তার কাজের প্রতি যতটা সিরিয়াস, ততটাই আবেগপ্রবণ পরিবারের প্রতি। অ্যারেঞ্জ ম্যারেজের দেয়ালটা ভেঙে যেতে শুরু করল এবং সেই জায়গায় জন্ম নিল গভীর, অচঞ্চল ভালোবাসা। একদিন সন্ধেবেলা বারান্দায় বসে থাকতে থাকতে শুভ সায়নীর হাত ধরে বলল, জানো সায়নী, আমাদের সম্পর্কটা খুব সুন্দর। মনে হয় যেন আমি আমার সেরা বন্ধুকে বিয়ে করেছি। সায়নী শুধু মাথা নিচু করে হাসল। সেই হাসিটাই ছিল ভালোবাসার নীরব স্বীকারোক্তি। 3, প্রতীক্ষা ও নতুন অধ্যায়। আসছে সেই আনন্দ। তাদের বিবাহের 2 বছর পর একদিন সকালে সায়নী শুভকে একটি বক্স দিল। শুভ খুলে দেখল ভেতরে ছোট্ট একটি বেবির জুতো আর একটা পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট রিপোর্ট। মুহূর্তের জন্য শুভ হতবাক হয়ে গেল। তারপর আনন্দে চিৎকার করে সায়নীকে জড়িয়ে ধরল। এই সময়টা ছিল তাদের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর প্রতীক্ষা। শুভ তার অফিসের কাজ থেকে সময় বাঁচিয়ে প্রতিটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে যেত। সায়নীর পছন্দের আচার খুঁজে আনতে সে বহু দোকান ঘুরত। তারা দুজন মিলে শিশুর জন্য একটি ছোট্ট ঘর সাজাল, যেখানে প্রতিটি রং ছিল আনন্দের প্রতীক। রাতে শুয়ে শুভ সায়নীর পেটে হাত রেখে কথা বলত তাদের অনাগত সন্তানের সাথে। শুভ বলত, মা খুব বকবক করে, বাবার মতো শান্ত হবে কিন্তু কেমন। এই সময়টায় তাদের ভালোবাসা যেন আরও গভীর হল। তারা এখন শুধু স্বামী স্ত্রী নয়, তারা ভবিষ্যতের বাবা মা, এক নতুন দায়িত্বের বাঁধনে আবদ্ধ। 4, জীবনের সবচেয়ে বড় উপহার। অবশেষে সেই দিনটি এলো। হাসপাতালের করিডোরে শুভ অস্থিরভাবে পায়চারি করছে। উদ্বেগ আর উত্তেজনা সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। বেশ কয়েক ঘণ্টা পর নার্স এসে জানাল তাদের একটি কন্যা সন্তান হয়েছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে। শুভ কাঁচের জানালা দিয়ে প্রথম দেখল তার ছোট্ট পরীকে। একটি গোলাপি, নরম তুলোর দলার মতো সে শুয়ে আছে। তার চোখে জল এসে গিয়েছিল। এই প্রথম সে বুঝল নিঃস্বার্থ ভালোবাসা কি। যখন সায়নী এবং তাদের সন্তানকে রুমে আনা হল, শুভ আলতো করে সায়নীর কপালে চুম্বন করল। সে সায়নীকে বলল, ধন্যবাদ আমাদের জীবনটা পূর্ণ করার জন্য। সায়নী হাসল। সেই হাসিতে ছিল বহুদিনের প্রতীক্ষা এবং ভালোবাসার আনন্দ। তাদের অ্যারেঞ্জ ম্যারেজের শুরুটা ছিল একটা আনুষ্ঠানিক চুক্তি, কিন্তু সেই চুক্তি সময়ের সাথে সাথে এক সুন্দর পরিবারে পরিণত হল। তাদের সন্তান অনামিকা তাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেল, যেখানে বন্ধুত্ব, সম্মান এবং গভীর ভালোবাসা এক হয়ে মিশে গেল। অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ,
আসল সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস আর ভালোবাসার মাধ্যমে, যা শুভ আর সায়নী প্রমাণ করে দিল। আপনার গল্পটি কেমন লাগলো?